হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজকেও আমরা ছাদ বাগানের মরিচ তুলবো আর আমার সঙ্গে আছে অ্যাজ রেগুলার আমার স্টুডেন্ট। হ্যালো হ্যালো আজকে আমরা ম্যামের কাছে মরিচ তুলবো। তো চলো চলো আপনাদেরকে তো একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে আমি আমার ছাদ বাগান আজকে ক্লিন করেছি, যার কারণে এই যে অনেকগুলো গাছ আমরা তুলে ফেলেছি, কারণ আমার ছাদ বাগানটা একেবারে জঙ্গলের মতো হয়ে গেছিল। তো আমরা এখন এই মরিচগুলো তুলে ফেলবো। ওগুলো নিয়ে আসো, বাকি যে মরিচগুলো আছে ওগুলো নিয়ে আসো। এই যে আমার শিক্ষার্থীরা সবাই মরিচ তুলে দিচ্ছে। এই যে দেখেন কত মরিচ, এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ। এই গাছটার বয়স কিন্তু 3 বছর। আমি ভাবছি যে গাছটা আসলে ফলন কম দিচ্ছে, যার কারণে আমি গাছটা তুলে ফেলেছি। এই যে তুলে ফেলেছি, আর এখন এর যে মরিচগুলো আছে সেগুলো আমরা হারভেস্ট করে নেব। কি তোমাদেরকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, তাই না? অবশ্যই তোমাদের বাসায় যে কোনো জায়গা ফাঁকা থাকলে অবশ্যই একটা করে গাছ লাগাবা। সাথে যখন তোমাদের বিবাহ হয়ে যাবে, সংসারী হবা, তখনও কিন্তু বাড়ির ছাদ আঙ্গিনা যেটাই হোক না কেন কখনো ফাঁকা রাখবা না, ঠিক কিনা বলো? আচ্ছা, ভার্সিটিতে পড়ার টেবিলে 2-1টা গাছ রাখবা। গাছ মানুষের মনকে কি দেয় বলো তো? শান্তি দেয়, চোখের শান্তি দেয়, মনের শান্তি দেয়। বুঝতে পেরেছো? ভেরি গুড। এই যে এগুলো হচ্ছে একেবারে সেই রকমের ঝাল। আমি মানুষটা ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমার ছাদ বাগানে শুধু ঝাল মরিচের গাছ আর ঝাল মরিচের গাছ। এই যে এই যে আমাদের মরিচ তুলো, অনেক তুলেছি, এখন আর অত নেই। সো এভরিওয়ান, এই যে আমাদের গাছের মরিচ দেখতে পেয়েছেন, পাহাড়ি মরিচ, নাগা মরিচ, দেশি মরিচও আছে, এই যে কারেন্ট মরিচ, বিভিন্ন প্রকারের মরিচ। আর এই যে দেখেন এইখানটে 1/2 কেজির উপরে হবে, তাই না? এই তো আজকে আমরা এতটুকুই হারভেস্ট করলাম। তো কি বাগান করবা তো নিজের বাড়িতে? বাড়ির জায়গা ফাঁকা রাখবা না তো? সেটাই তো। এই যে আমাদের মরিচ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে এবং আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।